হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বিল ডাকিনি সিনেমার ট্রেলার রিলিজ হলো। কথা বলবো যে ট্রেলারটা কেমন হলো, কিন্তু ট্রেলার কেমন হলো সেটা বলার আগে বলি যে বাংলাদেশি সিনেমার প্রমোশন, যেগুলো ভালো ভালো সিনেমার প্রমোশন হওয়া দরকার, সেগুলোর তেমন কোনো প্রমোশনই ভালোভাবে হয় না। যেমন দেখেন, বিল ডাকিনি সিনেমার কথা আজ থেকে আরও প্রায় বছর তিনেক আগে থেকে আমরা শুনতেছি যে মোশাররফ করিম এবং পারনো মিত্র অভিনীত একটা সিনেমা হচ্ছে, যে সিনেমার নাম হচ্ছে বিল ডাকিনি, এবং সিনেমাটা নির্মাণ করা হচ্ছে নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে, যেটার নামও বিল ডাকিনি, এবং এটা একটি গ্রাম্য প্রেক্ষাপটের সিনেমা। এটা আমরা জানি আরও 3 বছর আগে থেকে। কিন্তু এই যে আর কয়েকদিন পর সিনেমাটা রিলিজ দিবে, এখন ভালো করে এই সিনেমার প্রমোশন করা দরকার। অথবা এই সিনেমার যে আজকে ট্রেলার রিলিজ হলো, এই ট্রেলারটা শুধুমাত্র ফেসবুকে কয়েকটা পেজে অথবা যারা এই সিনেমার সাথে রিলেটেড তাদের প্রোফাইলের মধ্যে শুধু এই সিনেমার ট্রেলারটা আছে, এছাড়া নাই। এছাড়া কোথাও কোনো কথা নাই। এবং কি ফেসবুকের বাইরে, অর্থাৎ যে একটা ফেসবুকের বাইরে একটা বড় প্ল্যাটফর্ম যে ইউটিউব, যেখানে মিলিয়ন মিলিয়ন মানুষ অন্যান্য সিনেমার ট্রেলার দেখে ফেলে, সেখানে তারা এখন পর্যন্ত এই ট্রেলার এখনও দেয়নি। তাহলে মানুষ কতজন দেখবে না দেখবে ট্রেলারটা, এবং কীরকম আশ্বাস তারা পাবে যে সিনেমাটা ভালো হবে নাকি, সেই ব্যাপারে তারা জানতেই পারবে না। কারণ তারা তো ট্রেলারই দেখেনি। আর যারা অল্প সংখ্যক ট্রেলার দেখবে, তারা না পরবর্তীতে যে আশা করবে যে না সিনেমাটা হয়তো বা ভালো, যে সিনেমাটা দেখি। আর হচ্ছে এই সিনেমাটা যেহেতু সরকারি অনুদানের সিনেমা, সেই হিসাবে অবহেলা করার মতো সিনেমাটা কিন্তু না। কারণ বাংলাদেশে দেয়ালের দেশের মতন সরকারি অনুদানের সিনেমা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এরকম সিনেমা, এবং যেটা পাকিস্তানি পর্যন্ত রিলিজ করা হচ্ছে। সেইখানে এটা তো আরও ভালো ভালো সিনেমা, একটা নারী কেন্দ্রিক গ্রামীণ প্রেক্ষাপটে এই ধরনের সিনেমা, এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার মতন অভিনেতা রয়েছে, অভিনেত্রী রয়েছে, যেমন মোশাররফ করিম, তার সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে পারনো মিত্র। এই সিনেমাগুলো ভালো প্রমোশন দরকার, তাহলে না মানুষ এগুলো দেখার প্রতি আরও ইন্টারেস্ট হবে। 2025 সালের শুরুতে বেশ ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে, এর মধ্যে এইটা একটা। এই সিনেমার ট্রেলার মানুষ কীভাবে দেখবে যদি ইউটিউবে না দেয়, শুধু ফেসবুকে কয়েকটা পেজে দিয়ে শেষ করে দেয়? আচ্ছা, যাই হোক, সেটা পরিচালকেরা হয়তোবা এই সিনেমাটা দিয়ে এত ব্যবসা করতে যাচ্ছে না, এই জন্যে হয়তোবা তারা এই প্ল্যান করেছে যাতে মানুষ কম দেখে। তাও যেহেতু ট্রেলারটা রিলিজ হলো, আমি কথা বলবো যে ট্রেলারটা কেমন হলো। ট্রেলারটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। এই ট্রেলারের মধ্যে সবচেয়ে পজিটিভ যেটা, সেটা হচ্ছে যারা এখানে পারফর্ম করেছে, মোশাররফ করিম, তারপরে পারনো মিত্র সহ যারা সাপোর্টিং অ্যাক্টর রয়েছে, তারা কিন্তু বেশ ভালো পারফর্ম দিয়েছে এরকম মনে হচ্ছে। এবং সিনেমার ট্রেলারের মধ্যে যে কয়েকটা আমরা গানের আভাস পাই, সেটা মোশাররফ করিমের কণ্ঠে হোক বা এমনিতে গান হোক, সেই গানগুলো মনে হচ্ছে গ্রামীণ প্রেক্ষাপটে কি খুব ভালো হবে বা ভালো মানানসই এরকম মনে হয়েছে। যে ট্রেলারের চাইতে ট্রেলারের গানগুলো একটু বেশি টানেছে আমি যতটুকু দেখেছি সেই অনুযায়ী। আর ট্রেলারটা এতটুকু না টানার একটা কারণ হচ্ছে যে ট্রেলারের যে কন্টেন্ট, যে একটা নারীর বেড়ে ওঠা, তার স্ট্রাগল, স্বামী থাকলেও অথবা স্বামী না থাকলেও তাদের কী ধরনের স্ট্রাগল ফেস করতে হয়, অথবা যারা দরিদ্র ফ্যামিলির মহিলা, এখানে পারনো মিত্র মূলত দরিদ্র একজন ফ্যামিলির মহিলা, সে কিভাবে সমাজের অন্যান্য উচ্চবর্গীয় লোকজনের দ্বারা লোলভ দৃষ্টির শিকার হচ্ছে বা এইগুলার ফেস করতেছে, সেই ধরনের স্ট্রাগলগুলো মূলত দেখানো হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই ধরনের স্ট্রাগলগুলো মূলত আমরা অনেক আগে থেকে বিভিন্ন ধরনের সিনেমাতে দেখতে পাচ্ছি, এইটাতে হয়তো আর একটু ভিন্ন আঙ্গিকে দেখতে পাবো। এই ধরনের কন্টেন্ট রেগুলার দেখলে তো আর ভালো লাগে না, কিন্তু উপস্থাপনাটা যদি একটু ভিন্নভাবে করতে পারে, তাহলে কিন্তু আমাদের কাছে সেটা এনজয়েবল হবে, আমরা দর্শক হিসেবে দেখে সিনেমাটা মজা পাবো। কিন্তু কন্টেন্ট পুরাতন, কিন্তু উপস্থাপনা কতটুকু ভালো হয় সেই অনুযায়ী খুব বেশি ভালো হবে মনে হচ্ছে না। এই সিনেমার আর একটা বড় পজিটিভ সাইড হচ্ছে যে এটার ভিজুয়ালগুলা, সেটা গ্রামীণের হোক, সেটা নদীর হোক বা যে কোনো জায়গারই হোক, সেই ভিজুয়ালগুলো খুবই চমৎকার লাগছে। এর মধ্যে আরেকটা কথা বলে নিই, যে এই সিনেমার যে কয়েকটা পোস্টার রিলিজ হয়েছে, তার মধ্যে একটা পোস্টারের মধ্যে দেখা যায় যে মোশাররফ করিম এবং পারনো মিত্র পোস্টারের 2 সাইডে, আর মধ্যে একটা বিল। এখন কথা হচ্ছে, মাত্র কিছুদিন আগে, মাস 6 হবে, যে এই ধরনের একটা পোস্টার রিলিজ করেছিল মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমা দ্য লাস্ট ডিফেন্স অফ মনোগামী। সেই সিনেমার পোস্টার কিন্তু সেম। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে তারা এই ধরনের পোস্টার রিলিজ না করলে ভালো হতো। এটা ছাড়াও যত পোস্টার রয়েছে সেগুলো তারা অনলাইন প্ল্যাটফর্মে হোক বা প্রকাশ করলেই ভালো হতো, যেহেতু যেটা মিল রয়েছে সেটা না করলেই বরং সুন্দর লাগতো। আর একটা ব্যাপার হচ্ছে যে সিনেমার গল্প, এটা একটা প্রেডিক্টেবল গল্প, এবং সিনেমা যখন আমরা দেখব তখন
তখন তো অবশ্যই, কিন্তু এখন পর্যন্ত মনে হয়েছে যে সিনেমাতে কী কী হবে সেগুলো আমরা মোটামুটি বুঝে গিয়েছি। এখন কথা হচ্ছে যে সিনেমার গল্প তো আমরা বুঝতে পেরেছি যে মহিলাদের স্ট্রাগলের গল্প, কিন্তু সেটা আমাদেরকে দেখার সময় এনজয় দিতে পারে কিনা, আমরা এটার সাথে ইমোশনালি টাচ হতে পারি কিনা, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। কারণ আমরা যদি এটার সাথে টাচ হতে পারি তাহলে কিন্তু সিনেমা দেখতে পারবো, না হয় কি না হয় সিনেমা অর্ধেক শেষ হওয়ার আগে চলে আসা লাগবে। তাও দেখা যাক কেমন হয়। তবে ট্রেলার নিয়ে সব মিলিয়ে বলবো যে এটা একটি অ্যাভারেজ মানের ট্রেলার হয়েছে। আর সিনেমার ট্রেলার আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানান, এবং সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।